পাহেলগাঁও কাণ্ড পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তে ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে শাসক বিজেপি এবং তাদের দোসররা। এই কর্মে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও রয়েছেন। আগরতলায় শাসককে তোপ দাগলেন বাম নেতা মানিক সরকার। দেখাবো কি বললেন মানিক সরকার। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুক বাজিয়ে বলছেন ৩৭০ ধারাটাই হচ্ছে কাশ্মীরের অস্থিরতার কারণ, সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে এই ৩৭০ ধারা। কাজে এটা বাতিল করলাম, কাশ্মীরকে রক্ষা করলাম, সন্ত্রাসবাদকে শেষ করলাম, তার থেকে কাশ্মীরকে মুক্ত হতে সাহায্য করলাম। বুক বাজিয়ে বলছেন। ২২-এর পরে কিন্তু এখন সেই বুক বাজানো শুনছি না, কিন্তু যখন থেকে কথা বলে চলেছেন ২২-এর ঘটনার আগ পর্যন্ত প্রতি মাসে জম্মু কাশ্মীরে অনন্তনাগ সহ কোন না কোন জায়গায় সন্ত্রাসবাদীরা আক্রমণ সংঘটিত করছে। এদের আক্রমণে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে নিরাপত্তা বাহিনীর কর্মীরা। সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ যারা, তারা সবই কাশ্মীরের বাসিন্দা এবং অধিকাংশই মুসলমান ধর্মাবলম্বী। ধর্মের কথাটা বলছেই কারণে, যেহেতু এটা নিয়ে জল ঘোলা করবার জন্য আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং বিশেষ করে বিজেপি ভারতবর্ষের কোন জায়গায় ঘৃণ্য ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি তো যে ভাষায় কথা বলছেন, আমি সমাজ মাধ্যমে দেখলাম উনি নিজেই তো দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।